আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটি ক্যারামেল পুডিং রেসিপি। যারা পুডিং তৈরি করতে পারেন না, পুডিং ফেটে যায়, পুডিংয়ের গায়ে ছিদ্র হয়, তারা এভাবে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, পুডিংয়ের গায়ে কোনো ছিদ্র হবে না, পুডিংটা ফেটেও যাবে না। পুডিংটা একদম স্মুথ আর দেখতে অনেক সুন্দর হবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করেছি, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। যখন চিনিটা গলে একটা পাশ থেকে কালার আসতে শুরু করবে, ওই পর্যায়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে চিনিটা যখন গলে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে না দিলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতা লাগবে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর বেশি কালার করব না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুত জমাট বেঁধে যায়। এবার এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। সাইডের অংশগুলো সহ কেটে নিচ্ছি, আপনারা চাইলে সাইডের অংশগুলো ফেলে দিতে পারেন। এবার এই পাউরুটির পিসগুলো একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার এই পাউরুটির টুকরোগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধটা ঘন না করে পাতলা দুধটাও ব্যবহার করতে পারেন, তবে দুধটা ঘন করে দিলে পুডিংটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার এই দুধ, চিনি আর পাউরুটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে পাউরুটিগুলো একটু নরম হয়ে যায়। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে স্মুথ করে ব্লেন্ড করে নিব। আর এরই মাঝে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে অনেকেই লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা দূর করার জন্য সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিবেন। এবার এই ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে পাউরুটি আর দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখানে এগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব, তবে আপনারা চাইলে এখানে 3টা ডিম দিয়েও তৈরি করতে পারবেন, অথবা একটাও দিতে পারবেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা নিয়ে যে পাত্রে আমি ক্যারামেলটা সেট হতে দিয়েছিলাম সেখানে ঢেলে দিব। আর এরই মধ্যে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার এর উপরে একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে দিয়ে দিব, এতে করে পুডিংটা আরো বেশি স্মুথ হবে। আর মিশ্রণটা ছেঁকে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন ডিমের আর পাউরুটির কিছু লাম্পস অবশিষ্ট রয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। এবার পুডিং এর পাত্রে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। পুডিং তৈরি করার ক্ষেত্রে ঢাকনাযুক্ত পাত্র নেওয়ার চেষ্টা করবেন। যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এবার পুডিংটা ভাপে বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে পুডিং এর পাত্রটা বসিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পুডিং এর পাত্রের একটু উপর পর্যন্ত পানিটা থাকলেই হবে। পানিটা বেশি দিলে দেখা যাবে পানিতে যখন বলক চলে আসবে তখন পাত্রটা নড়াচড়া করবে আর পাত্রের গায়ে ছিদ্র ছিদ্র সৃষ্টি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার পুডিংটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর সময়টা কতটুকু লেগেছে সেটা আমি পরে বলে দিচ্ছি। বেশ অনেকক্ষণ পর এসে আমি ঢাকনাটা খুলে পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। এর আগেও একবার চেক করে নিয়েছিলাম, তখন কিন্তু পুডিংটা হয়নি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা একদম জমে গেছে। আমার এই পুডিংটা জমাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু একটা বড় সাইজের পুডিং ছিল। আপনাদের পুডিংও কিন্তু ছোট বড় হওয়ার কারণে সময়টা কম বেশি লাগতে পারে। পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার একটা ছুরি দিয়ে মোল্ডের চারপাশ থেকে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে খুব সহজেই পুডিংটা খুলে আসবে। এবার এই মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি।
আর পুডিংটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কোনো ছিদ্র ছিদ্র নেই। ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। অনেক স্মুথ আর পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।